শিবের দুই পুত্র কার্তিক আর গণেশ। এই দুই পুত্রের অতি বৈশিষ্ট্য আছে। শিব হলো সত্যম শিবম সুন্দরম। যেখানে সত্য সেখানেই শিব, যেখানে সুন্দর সেখানেই শিব। আর যেখানে সত্য শিব সুন্দর, অর্থাৎ শিবকে সুন্দর রূপে দেখা হয়। তবে পার্বতী হচ্ছে তার স্ত্রী, আর তার সঙ্গে নিয়মিত সংসার কলহে বিবাদে তিনি অতি ব্যস্ততায় তাকে শ্মশানচারী হতে হয়। তিনি শ্মশানের ছাই ভস্ম মেখে অতি সাধারণ জীবনযাপন করেন। তাই পার্বতীর পিতার সঙ্গে তার কখনোই বনিবনা হয়নি। এমন একটা সময় আসে যখন পার্বতীর সঙ্গে তার বিবাহের পর তিনি শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ পাননি। তাই তিনি জোরজবস্তি সেই নিমন্ত্রণ আসরে গিয়ে উপস্থিত হন, কিন্তু শ্বশুরমশাই তাকে পাত্তা দেন না। তাই তখন সতী তিনি অসন্তুষ্ট হন তার পিতার উপর, যে শিব অর্থাৎ স্বামীকে অসন্তুষ্ট দেখে তার মনে ব্যথা বেদনা এবং এক হতাশার সৃষ্টি হয়। তখন সতী নিজের দেহকে ওই অগ্নিকুণ্ডে শেষ করে দেন, এবং তখন শিব সেই সতীকে নিয়ে তিনি তাণ্ডব লীলা চালান, এবং তখন তার কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। তারপর তিনি হিমালয় এবং বিভিন্ন পর্বতমালায় নৃত্য করতে থাকেন। এই রূপটিকে বলা হয় নটরাজ। তখন বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা এসে উপস্থিত হয় যে শিবকে কিভাবে থামাতে হবে, না হলে ব্রহ্মাণ্ডে প্রলয় সৃষ্টি হবে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ড খণ্ড করে ফেলে, এবং যার ফলে শিব যখন তার কাঁধে কিছুই অবশিষ্ট নেই এটা বুঝতে পারে, তখন তার নটরাজ মূর্তি শান্ত রূপ ধারণ করে, এবং সতীর বিভিন্ন খণ্ডিত অংশগুলি যেই স্থানে পড়েছিল সেই স্থানগুলো সতীপীঠ নামে পরিচিত হয়। তাই শিবকে এবং পার্বতীকে আমার অজস্র প্রণাম, শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা রইল। নমস্কার।